ঘটতে থাকে, বাংলা স্কুলগুলোতে যদি বাংলার বাচ্চারা লেখাপড়া করতে না যায়, বাংলা স্কুলগুলোতে যদি মাস্টার দিদিমণি না থাকে, তাহলে বাংলা বাঁচতে পারে না। বাংলা স্কুলগুলোতে না গিয়ে বাংলার বাচ্চাগুলো যদি বাইরের রাজ্যে তারা কাজের জন্য দিনের পর দিন পড়ে থাকে, তাহলে বাংলা বাঁচতে পারে না। বাংলার বাচ্চাগুলোকে স্কুলে যাওয়ার রাস্তা না করে দিয়ে এখানে শুধু ধর্মের নামে মারামারি আর দাঙ্গা যদি করে, তাহলে বাংলা বাঁচতে পারে না। আমি আমার পছন্দের কথা বলতে পারবো না, আমি আমার পছন্দের গান গাইতে পারবো না, আমি আমার পছন্দের রাজনৈতিক যে নীতি যে আদর্শ আছে সেইটাকে গ্রহণ করতে পারবো না, আমি আমার পছন্দের জন্য কথা বলার জন্য একটা পার্টি অফিস খুলতে পারবো না, তাহলে কেউ এসে আমার পার্টি অফিস ভাঙবে, আমার উপরে আক্রমণ করবে। আমি যদি কোনো চায়ের দোকানে কোনো অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াই, দুটো যদি কথা বলি, তাহলে আমার কাছে হুমকি আসবে। তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, নিজের কথা নিজে বলা যায় না। কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা বলেছিলেন যে নিজের কথা সোচ্চারে গলা ফুলিয়ে মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে বলতে হবে, আর সেটা বলার জন্য যেটা দরকার সেটা হলো শিক্ষা দরকার। আর শিক্ষা দিতে গেলে আরো বেশি স্কুল তৈরি করতে হবে, কলেজ তৈরি করতে হবে। বাংলাকে বাঁচাতে গেলে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। তাই কালকে সমাবেশ শুরু হওয়ার আগে আজকে ঠাকুর পঞ্চানন বর্মাকে স্মরণ করে আমরা আমাদের পথ চলা শুরু করছি। যে পথ চলা মানুষের রুটি রুজির জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য শুরু হয়েছিল, তাকে আরো বেশি শক্তিশালী ও মজবুত করতে চাইছি। আর শক্তিশালী মজবুত তখনই করতে পারবো যখন আপনাদের সবাইকে আমরা পাশে পাবো। তাহলে বাংলা বাঁচাতে হবে, বাঁচাতে গেলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ মানে লড়াই করতে হবে, লড়াই করতে হবে শোষণের বিরুদ্ধে, লড়াই করতে হবে লুটের বিরুদ্ধে, লড়াই করতে হবে যারা আমাদের মাথাগুলোকে গুলিয়ে দিয়ে আমাদেরকে এক হতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে। আর এই লড়াইয়ে জিততে গেলে সবাইকে বাংলা বাঁচানোর সৈনিকে পরিণত হতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, বাংলাকে বাঁচাতে একজন সৈনিক হিসাবে আমি, আপনি, আমরা প্রত্যেকে কোচবিহার থেকে গোটা বাংলার মাটিতে যাতে আমরা দাঁড়াতে পারি, আমরা যাতে জিতে আসতে পারি, তার জন্য প্রস্তুতি শুরু হচ্ছে। সেই প্রস্তুতিতে আপনাদেরকে সাথে থাকার আহ্বান জানিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতি আরো একবার শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।